গত ক্লাসে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট স্টার্ট করেছিলাম এবং কম্বিনেশনাল লজিক সার্কিটস এর মধ্যে ফার্স্টে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার কি করতো মনে আছে? হাফ অ্যাডার কি করে? ম্যাম দুইটা ইনপুটকে অ্যাড করে। দুইটা ইনপুটকে অ্যাড করে, তাই না? তারপরে আমরা কি করেছি, হাফ অ্যাডারের জন্য যেহেতু দুইটা আউটপুট, দুইটা ইনপুটকে যোগ করলে ম্যাক্সিমাম আমরা আমরা কি পাবো, দুইটা আউটপুট পাবো। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে আমাদের ক্যারি। সো সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে কয়টা আমাদের আউটপুট কলাম থাকবে, দ্যাট মিন্স প্রত্যেকটা আউটপুটকে রিপ্রেজেন্ট করার জন্য আমার ঠিক ততগুলোই বুলিয়ান এক্সপ্রেশন লাগবে। ঠিক আছে? সো আমরা হাফ অ্যাডারের জন্য দুটো বুলিয়ান এক্সপ্রেশন পাই, একটা সামের জন্য একটা হচ্ছে ক্যারির জন্য। দেন আমরা দেখেছি ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি ছিল? তিনটা বিটের যোগফল। সো এখানে কি ছিল, একটা এক্স কি যার সাথে যোগ করা হচ্ছে, যাকে যোগ করা হচ্ছে, আর জেডটা কি রিপ্রেজেন্ট করতো, যে লোয়ার কোনো পজিশনে আমার কি আছে, যে কোনো ক্যারি আছে কিনা, তাই না? ক্যারি জেড জিরোর মানে কি ক্যারি নাই, আর জেড ওয়ান মানে হচ্ছে ক্যারি আছে। এটা আসলে জেডটা আমার ইনপুট ক্যারিকে ডিফাইন করছে। সো এরপরও আমরা দেখেছি যে আমাদের আউটপুটে কয়টা কলাম থাকে, দুইটা, একটা হচ্ছে ক্যারি এবং সাম। এবং আমরা ট্রুথ টেবিল থেকে দেখেছিলাম যে কিভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশন পেতে পারি সাম এবং ক্যারির জন্য। এবং সেখান থেকে আমরা কি করেছিলাম, বুলিয়ান যে পোস্টুলেটস গুলো আছে বা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আমরা এগুলোকে সিম্পলিফাই করেছিলাম। সো আমরা সামের জন্য এরকম একটা ইকুয়েশন পেয়েছি, ক্যারির জন্য এরকম একটা ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে হাফ সাবট্রাক্টর। সো হাফ সাবট্রাক্টর কিছুই না, সাবট্রাকশন মানে কি, বিয়োগ করা, তাই না? সো হাফ সাবট্রাক্টর কি হবে, যেই সার্কিটটা আমাদের বিয়োগ করতে পারে আমরা তাকেই বলবো হচ্ছে সাবট্রাক্টর। ঠিক আছে? সো হাফ সাবট্রাক্টর কয়টা বিটের বিয়োগ হবে বলো তো? দুইটা বিট। ঠিক আছে, যখন আমি দুইটা বিটের মধ্যে বা দুইটা ইনপুটের মধ্যে বিয়োগ করি তখন আমি সেটাকে বলি হচ্ছে আমার সাবট্রাক্টর। ঠিক আছে? তাহলে আমরা যখন বিয়োগ করি তখন দুইটা কন্ডিশন হতে পারে। কি কি? একটা হচ্ছে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বাদ দেওয়া, আর একটা হচ্ছে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বাদ দেওয়া, তাই না? যেমন আমরা যখন ডেসিমালেও বিয়োগ করি আমরা কি করতে পারি, 1 থেকে 5 বিয়োগ দিতে পারি, আবার 5 থেকে 1 বিয়োগ দিতে পারি। 5 থেকে যখন আমরা 1 বিয়োগ দিই কত হয়, 4। আর 1 থেকে 5 বিয়োগ দিলে কত হয়, -4, তাই না? সো আমাদের সাবট্রাকশনের সময় মনে রাখতে হবে যে যেই সংখ্যাটা থেকে আমি বিয়োগ দিচ্ছি সেটা কি আমার বড় ভ্যালুর সংখ্যা নাকি ছোট ভ্যালুর সংখ্যা। ঠিক আছে? যদি ছোট ভ্যালুর সংখ্যা হয় তখন আমরা মনে মনে কি ধরবো, আমাদের বেস ভ্যালু আমরা ধার নিয়ে নিব, কোনো কিছুকে বড় করব। ঠিক আছে? তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে, আমার এ যদি স্মলার দেন বি হয়, বা এ বি দিয়ে না লিখে আমি যদি বলি এক্স যদি স্মলার দেন 1 হয়, তাহলে বড় বা ধার কত নিতে হবে, কোনো কিছু ধার নিতে হবে? বলো, ধার নেওয়ার কি প্রয়োজন আছে? জিরো ইয়েস থেকে ম্যাম। 1 বিয়োগ দিলে কত ধার নিব, বড় করব 1। ম্যাম ধার নিতে হবে। হ্যাঁ, আর এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হয় তখন কি ধার নেওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নাই, তখন বড় কত হবে, নো ম্যাম। হয়ে যাবে। 0। ঠিক আছে? তারপরে যেহেতু দুইটা ইনপুট, চারটা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1, তাহলে এখন আমরা শুরু করি। ফার্স্টে 0 থেকে 0 বাদ দাও, কি হবে? আমরা জানি কি, যে আমাদের দুইটা আউটপুট, তাই না? একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কি, বিয়োগফল, আর বড় মানে কি, ধার নেওয়া। ঠিক আছে? সো 0 থেকে 0 বাদ দিলে অবভিয়াসলি কি হয়, জিরোই হয়, দুইটাই জিরো হবে, তাই না? বড় জিরো, ডিফারেন্সও জিরো। এবার আসো 0 থেকে 1 বাদ দাও, কত হবে বলো তো? ধার নিতে হবে নাকি নিতে হবে না? 0 থেকে 1 বিয়োগ দিচ্ছ, ম্যাম নিতে হবে। নিতে হবে, তাই না? ধার যদি 1 নাও তাহলে কত জি হয়ে ম্যাম। যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। 10 মানে ডেসিমালে জি। কত, 2। 2 থেকে 1 বাদ দিলে টু। কত হয়, 1ই হয়, তাই না? তার মানে আমাদের 1। ডিফারেন্স কত, ডিফারেন্স 1, এবং আমি ধার নিয়েছি কত, 1, বড় 1। ঠিক আছে? এরপরে কি, 1 - 0, তার মানে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বিয়োগ দিচ্ছি, তাহলে কি ধার নেওয়ার প্রয়োজন আছে? নাই। তাহলে বড় কত নো হয়ে ম্যাম। যাবে, 0। আর ডিফারেন্স কত হবে, 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকে, তাই না? আর 1 থেকে 1 বাদ দিলে কি হবে, দুইটাই শূন্য। 1 থেকে 1 বাদ দিলে বড় 0, ডিফারেন্সও 0। এই পর্যন্ত কি বোঝা গিয়েছে?
ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এইবার ইয়েস ম্যাম। আসি আমাদের দুইটা কলাম, তাই না? একটা বড় আর একটা হচ্ছে ডিফারেন্সের। তাহলে আমার আউটপুটে ইকুয়েশন বুলিয়ান এক্সপ্রেশন কয়টা হবে? ম্যাম দুইটা। দুইটা। সো আমি কি করব, আমি সব ফর্মে ইকুয়েশনটা লিখতে চাচ্ছি। ঠিক আছে, সব ফর্মে যদি লিখতে চাই, আমার সিস্টেম কি, সব ফর্মে যদি আমি ট্রুথ টেবিল থেকে লিখতে চাই, আমাকে কি করতে হবে? আমাদের সব মানে কি, সাম অফ প্রোডাক্ট জিরোর বা জন্য ম্যাম টার্মস। এ, তাহলে আমি আর কি করবো? জিরোর জন্য এক্স ফার্স্ট, বার, আর ওয়ানের জন্য এক্স। হ্যাঁ, আমার মিন টার্মস মানে কি, মিন টার্মস মানে হচ্ছে আমি ইনপুট সমান কনসিডার করব 1, আর ইনপুট বার সমান কনসিডার করব হচ্ছে 0। ঠিক আছে, তাহলে ফার্স্টে যদি আমি ডিফারেন্সের জন্য লিখি, তাহলে আমি কোথায় যাব? আমার কলামে কোথায় কোথায় 1 আছে সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আমি মিন টার্ম আকারে লিখবো। তাহলে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি এখানে 1 আছে, তাহলে কি হবে? এখানে এক্স কি হবে, বার হবে নাকি এক্স হবে? ম্যাম এক্স বার হবে। এক্স বার, তারপরে কি ইনটু হবে নাকি প্লাস হবে? ম্যাম ইনটু হবে। ইনটু হবে, তাই না? কারণ আমরা জানি মিন টার্মস হচ্ছে এন্ডিং অফ দা ইনপুটস ভেরিয়েবলস, তাই না? তাহলে এক্স বার ইনটু হয়ে যাবে ওয়াই। তারপরে একটা রো শেষ হবে, আমরা কি করব? প্লাস দিব। এই যে প্লাস দিয়ে আমরা নেক্সট ফাইন্ড আউট করব যে কোনখানে আমার 1 আছে, সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে আবার আমরা এন্ড আকারে লিখবো। তাহলে এখানে কি হবে? এক্স ওয়াই বার, তাই না? তাহলে ডিফারেন্স সমান সমান আসছে কি, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এটা সমান কোন গেট লেখা যায়? এক্স অর। এক্সর, তাই না? তাহলে এক্স এক্সর ওয়াই হচ্ছে আমরা লিখতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আর বড়টা কি হবে বলো তো? বড়তে কোথায় 1 আছে? এই যে সেকেন্ডটাতে, তাই না? সেকেন্ডটাতে যদি 1 থাকে, তাহলে এটার করসপন্ডিং ইনপুটস গুলো লিখলে কি আসে? এক্স বার ইন্টু ওয়াই। ঠিক আছে, আর বোঝা গিয়েছে এ পর্যন্ত? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা যদি বুঝো, তাহলে কি এটাকে এখন ইমপ্লিমেন্ট করতে পারবা না? লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবো আমরা। আমার কয়টা গেট লাগবে? দুইটা, তাই না? একটা হচ্ছে আমার ডিফারেন্স কে এক্সপ্রেস করার জন্য আমার একটা এক্সঅর গেট লাগবে, আর হচ্ছে আমার দুইটা না, সরি, তিনটা লাগবে, তাই না? আর এখানে এক্স বার ওয়াই, যেহেতু এক্স বার রিপ্রেজেন্ট করার জন্য আমার একটা নট গেট লাগবে। আর এটা কি, এটা হচ্ছে আমার এন্ড লজিক, তাহলে আমার কি লাগবে? আর একটা এন্ড গেট লাগবে। তাহলে হাফ অ্যাডারের সাথে আমি যদি হাফ সাবট্রাক্টরের পার্থক্য দেখি, কোন জায়গাটায় পার্থক্য দেখো? সাম এবং বড় কিন্তু, সাম এবং ডিফারেন্স কিন্তু সেম, তাই না? দুইটাই এক্স এক্স ওর ওয়াই। শুধু আমার ক্যারিতে কি এসেছিল? ক্যারিতে আগের বার এসেছিল এক্স ইন্টু ওয়াই, এবার এসেছে কি এক্স বার ওয়াই। তার মানে কি, জাস্ট যদি তুমি এক্সটাকে একটা নট গেট দিয়ে পাস করো, তাহলে আমি কি পেয়ে যাব? বড় পেয়ে যাব। ঠিক আছে, এটা ছিল আমাদের হাফ সাবট্রাক্টর। এবার আসো ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর কি হবে? ফুল অ্যাডারের মতো তিনটা বিটের বিয়োগফল হবে আমার ফুল সাবট্রাক্টর। তিনটা বিট বা তিনটা ইনপুট যাই বলো না কেন, এগুলোর কি কি আমরা জানি? এক্স, এক্স কি বলি? যা থেকে বিয়োগ করতে হয় সেটাকে আমরা কি বলি ইংলিশে? মাইনিউট। ওয়াইটা কি? যাকে বিয়োগ করতে হয় তাকে বলি হচ্ছে সাবট্রাহেন্ড। আর জেডটা যেমন আগের বার রিপ্রেজেন্ট করতো কি, আগের স্টেজে কোনো ক্যারি আছে কিনা, এবার জেডটা রিপ্রেজেন্ট করে যে প্রিভিয়াসলি কোনো বড় ছিল কিনা। ঠিক আছে, জেড এর ভ্যালু 0 মানে বড় ছিল না, আর জেড এর ভ্যালু 1 মানে হচ্ছে বড় ছিল। ঠিক আছে, সো এবারও আমরা দেখি যে আমার তিনটা বিটকে যখন আমি বিয়োগ করি, আমি আউটপুট কয়টা পাই? দুইটা। একটা হচ্ছে বড়, এই যে বি দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি বড়, আর ডি দ্বারা রিপ্রেজেন্ট করছি হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে বুলিয়ান এক্সপ্রেশন হবে আমাদের টোটাল দুইটা, একটা হচ্ছে বড় এর জন্য, একটা ডিফারেন্সের জন্য। সো ফার্স্টে আমার কাজ হচ্ছে ট্রুথ টেবিলটা মেক করে ফেলা। সো ট্রুথ টেবিলটা দেখো একটু, সবাই বুঝতে পারছো কিনা? প্রথমে তো 0 - 0 - 0 কত হবে? 0ই হবে, তাই না? বড় 0, ডিফারেন্সও 0। আচ্ছা, এর পরেরটা একটু দেখো, 0 - 0 - 1। সো এটা আমরা কি করব? আমরা দুই বিট করে বিয়োগ করব। সো ফার্স্টে এই 0 থেকে 0 বাদ দিচ্ছি, কত হয়? 0 থেকে 0 বাদ দিলে 0ই হয়, তাই না? 0। এখন এই যে বিয়োগ ফল ডিফারেন্সটা পেলাম, এই ডিফারেন্সটা থেকে বিয়োগ করব কি পরের ইনপুটটা। পরের ইনপুটে কি আছে? -1 আছে। তাহলে বলো তো কি হবে?
আমি এখন কি করছি, ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ দিচ্ছি। আমার কি ধার নিতে হবে? জি জি ম্যাম। ম্যাম, 10 থেকে বড় কত 1 বিয়োগ হবে? দিতে হবে। বড় হবে 1, 1 ডিফারেন্স হবে কত? 1। 1, তাই না? এই তো বুঝতে পেরেছো, বড় 1 ডিফারেন্স 1, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখো তো বুঝো কিনা। 0 1 0, তাহলে কি হচ্ছে? 0 থেকে ফার্স্টে 1 কে বিয়োগ করি, তাই না? এই যে আমরা ফার্স্টে এই দুইটা বিয়োগ করছি, 0 থেকে 1 বিয়োগ দিলে কি হবে? বড় 1 1, বড় ডিফারেন্স 1 ডিফারেন্স 1। এখন এই যে ডিফারেন্সটা আসলো সেটা থেকে কাকে বিয়োগ দিব? এই 0 কে বিয়োগ দিব, তাই না? ডিফারেন্স 0 থেকে কে 0 বিয়োগ কে বিয়োগ দাও, তাহলে কি 1 থেকে 0 বাদ দিলে কি থাকে? 1ই থাকে। 1। তাহলে আমার কি হবে? বড় 1, এই যে আগের স্টেজে বড় 1 ছিল, আর ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1। বোঝা গেল? তাহলে এভাবে বাকিগুলো করো তো। ইয়েস ম্যাম। ঠিক আছে, আমি একটু ধরি দেখি। আচ্ছা, আমাকে কে বলবে? নাবিলা, 103 কি প্রেজেন্ট আছো? ইয়েস ম্যাম। আচ্ছা বলো তো কি হবে এটা। 1 1 0 বাদ দিলে কি হয়, কিভাবে করবা? 1 1 0, তাহলে ফার্স্টে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 0, তাই না? আচ্ছা, জি। তাহলে আমার ডিফারেন্স কত হলো? 0 হলো। এখন 0 থেকে কাকে বাদ দিবা? 0 0 কে। কে। তাহলে কত হবে? 0। 0। তাহলে বড় কত? বড় যেহেতু কিছু করি নাই, বড় 0, ডিফারেন্সও 0, ঠিক আছে। লাস্টেরটা কেউ একজন বলো তো কিভাবে হচ্ছে, তিনটা 1। ম্যাম 1 থেকে 1 থেকে বাদ 1 গেলে বাদ দাও, কত হয়? ম্যাম, 0। 1 থেকে 1 বাদ দিলে 0 থেকে 0। 1 বাদ গেলে বড়, ম্যাম বড় আচ্ছা 0 1 থেকে 1 ডিফারেন্স বাদ 1। দিলে বড় 1 আর ডিফারেন্স হচ্ছে 1। ভেরি গুড। 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, 0 থেকে 1 বাদ দিলে আমার কি হচ্ছে? বড় 1, আবার ডিফারেন্সও 1, ঠিক আছে। সো ফুল সাবট্রাক্টরে তুমি যদি ট্রুথ টেবিলটা বানাতে পারো তাহলে কিন্তু বাকি জিনিসগুলো দেখবো অটোমেটিক্যালি পারবা। কিন্তু তোমাদের এই ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাতে কিন্তু তোমরা ভুল করো, ফুল অ্যাডারেরটাতে ভুল করো না। বাট ফুল সাবট্রাক্টরের বড় এবং ডিফারেন্স কেন জানি আমি প্রত্যেক সেমিস্টারেই দেখি ট্রুথ টেবিলটাতে ভুল হয়ে যায়, এবং ট্রুথ টেবিলটাতে ভুল হলে পরবর্তীতে সবকিছুই ভুল হতে থাকে, ঠিক আছে। সো এটা একটু কেয়ারফুলি করবা, মুখস্থ করো না, মুখস্থ করলেই ভুল হয়। তোমরা যদি একটু প্রত্যেকটা স্টেজ করো, তাহলে স্টেজ করো প্রত্যেকটা ভ্যারিয়েশন, তাহলে দেখবা যে ভুল হবে না। আচ্ছা, এরপরে কি করব আমি হচ্ছে বড় এবং ডিফারেন্সের জন্য ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন ফর্ম করব। তোমরা যদি চাও এটা কিন্তু কে ম্যাপ দিয়েও করতে পারো, আমি অলরেডি গত ক্লাসে বলেছিলাম অ্যাডারের জন্য। এখন যেহেতু তোমরা শিখে ফেলেছো, তোমরা কিন্তু সিম্পলিফিকেশনটা কেউ চাইলে কে ম্যাপ দিয়েও করতে পারো। ডিফারেন্সের জন্য একটা কে ম্যাপ হবে, বড়র জন্য আর একটা কে ম্যাপ হবে। আবার কেউ চাইলে এরকম বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করেও সিম্পলিফিকেশন করতে পারো। সো বড়র জন্য যদি আমি ইকুয়েশনটা লিখি, বলো তো কি হবে? আমি যাকে ধরি সে বলো, ঠিক আছে। দেখি কাকে ধরা যায়। রোজ 65 আছো? জি ম্যাম। আচ্ছা, রোজ 65 বলো তো কি হবে বড়র জন্য ইকুয়েশন গুলো। এখানে 1 আছে, এটার করসপন্ডিং ইনপুটস গুলোকে কি লিখতে পারবো? তাহলে এক্স বার বার, ওয়াই হ্যাঁ, বার জেড। ওয়াই বার জেড, ভেরি গুড। তারপরে কি করব? প্লাস দিয়ে নেক্সটটাতে যাব, নেক্সটটা কি হবে? এক্স এক্স বার বার ওয়াই জেড বার। ওয়াই জেড বার, ভেরি গুড। তারপরে কি হবে? এক্স বার ওয়াই জেড। এক্স বার ওয়াই জেড, আর লাস্টেরটা এক্স এক্স ওয়াই ওয়াই জেড। জেড, ভেরি গুড, তাই না? আচ্ছা, এই দেখো বড়র ইকুয়েশন এটা এসেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমরা কি করছি, আমরা বুলিয়ান এলজেব্রা ইউজ করে যেহেতু সিম্পলিফিকেশন করছি, আমরা কি করছি দেখো, এক্স বার কমন নিচ্ছি। কোনটা থেকে এক্স বার কমন নিলাম? এটা থেকে, তাই না? এখান থেকে আমরা এক্স বার যদি কমন নেই তাহলে কি থাকে? ওয়াই বার জেড, আর এখান থেকে থাকে ওয়াই জেড বার। আর এই দুইটা থেকে দেখো তো কি কমন যায়, এই দুইটা থেকে ওয়াই জেড কমন যায়। ওয়াই জেড কমন গেলে কি থাকছে? এক্স বার প্লাস হচ্ছে এক্স। আমরা এক্স বার প্লাস এক্স এর ভ্যালু কত জানি? 1 না? আর এটা সমান কোন গেট? এক্সঅর গেট লেখা যায়, তাহলে চলে আসতেছে ওয়াই এক্সঅর জেড, এক্স বার ওয়াই এক্সঅর জেড প্লাস হচ্ছে ওয়াই জেড। তাহলে আমার আগের বার ফুল অ্যাডারের ক্যারির সাথে ডিফারেন্সটা কি? ফুল অ্যাডারের ক্যারিতে এখানে এক্স এর উপর বার ছিল না, শুধু এক্স ছিল, ঠিক আছে।
আর ডিফারেন্সের ইকুয়েশনটাকে যদি তুমি ট্রুথ টেবিল থেকে করো, দেখবা যে ডিফারেন্স এবং আমরা ফুল অ্যাডারের যে সাম দেখেছিলাম এক্স্যাক্টলি সেম আসে। এক্স বার এক্স এক্সর ওয়াই এক্সর জেড আসবে। ঠিক আছে, এটা আর করে দেখালাম না, একদম সেম সেম অ্যাজ ফুল অ্যাডার, সেম ভাবে কমন নিয়েছি, এক্স্যাক্টলি সেম আমার সিম্পলিফিকেশনের পরে বুলিয়ান এক্সপ্রেশনটা আসবে। সো এরপরে এটাকে আমরা কি করব, আমরা হচ্ছে বেসিক লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই বেসিক লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্টেশন। এরপরে আমরা গত ক্লাসে যখন ফুল অ্যাডার পড়েছিলাম তখন ফুল অ্যাডারের একটা কোয়েশ্চেন ছিল এই যে এটা, তাই না? ডিজাইন আ ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার ব্লক অ্যান্ড বেসিক গেটস। সো এইবার কি করবা, একটা ফুল সাবট্রাক্টর বানাবা একইভাবে 2 হাফ সাবট্রাক্টর এবং বেসিক গেটস দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক আছে, সবাই এটা করবা একদম সিমিলার ওয়েতে। তোমার ফুল অ্যাডারটা করে দেওয়া আছে ওইটার মতনই হবে, বাট একটু বলে রাখি এখানে বড়র যে ইকুয়েশনটা আসে না, সেটাকে দেখবা যে বড়র এই ইকুয়েশনটা কিন্তু সবসময় এটাই আসে না। তুমি যদি এক্স্যাক্টলি ফুল অ্যাডারের মতো করতে চাও তাহলে বড়র এই ইকুয়েশনটাকে একটু চেঞ্জ, বিভিন্ন ভাবে কিন্তু কমন নেওয়া যায়। ঠিক আছে, যেমন এখান থেকে তুমি আমরা এই দুইটা থেকে কমন নিয়েছিলাম, কি এখান থেকে এক্স বার কমন নিয়েছিলাম, তুমি চাইলে কিন্তু মিডল দুইটা থেকে দেখো কমন নিতে পারছো, এক্স বার ওয়াই কমন নিতে পারছো। ঠিক আছে, সো একটু ট্রিক করে কমন নিয়ে তাহলে হচ্ছে এখানে আমি ফুল সাবট্রাক্টরটা দুইটা হাফ সাবট্রাক্টর এবং বেসিক লজিক গেটস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা সবাই অবশ্যই হোমওয়ার্ক করবা। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম আছে এই পর্যন্ত কারোর কোনো? প্রবলেম যদি না থাকে তাহলে আমি দেখো নতুন আরেকটা জিনিস শুরু করছি, সেটা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। ঠিক আছে, ফুল ফর্ম কি, রিপল ক্যারি অ্যাডার। সো এতক্ষণ যে আমরা জিনিসটা করলাম যে একটা বিটের দুইটা বিটের যোগ বা দুইটা বিটের বিয়োগ বা তিনটা বিটের যোগ তিনটা বিটের বিয়োগ, বাট প্র্যাকটিক্যাল লাইফে তো আসলে আমরা একটা একটা করে বিট তো আর যোগ করি না, তাই না? আমরা কি করি, নাম্বার যোগ করি। সো এটা আসলে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল, কিন্তু এটা আমরা শিখেছি কেন ফুল অ্যাডার বা হাফ অ্যাডার, কারণ আমরা এই জিনিসটাকে আমরা এই ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার দিয়ে দেখো ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সো এখানে যেটা দেখানো আছে হচ্ছে সেটা 3 বিট অ্যাডার, রিপল ক্যারি অ্যাডার। সো আমার কি বুঝতে পারছি 3 বিট দিয়ে যে একটা নাম্বারে কয়টা ডিজিট থাকবে, 3টা। যেমন আমাদের এভরিডে লাইফে ধরো একটা সংখ্যা কত ধরলাম, সাপোজ 111। ঠিক আছে, আর একটা ভ্যালু কত, দুইটা নাম্বারকে তুমি যোগ করছো, আর একটা ধরলাম কত ধরা যায়, 101। ঠিক আছে, এই দুইটা বিট, এই দেখো 3টা বিট দেখে এটাকে বলছি 3 বিট অ্যাডার। ঠিক আছে, এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করার জন্য যে সার্কিটটা সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে, এটা একটু বোঝো ভালো করে। সো আমরা যখন যোগ করি এটা কি 0 পজিশন, তাই না? এটা কি 1 পজিশন, এটা কি 2 পজিশন না? আমরা যখন ধরো এই যে 12-র সাথে 12 যোগ করি, আমরা কি করি, এই 2-এর সাথে এই 2 যোগ করি 4 হয়, তারপরে আবার এই 1-এর সাথে এই 1 যোগ করি 2 হয়, তাই না? আমার বাইনারিতেও কিন্তু সেমই। তাহলে ফার্স্টে কি করি, আমি যোগ করি যখন এই 1-এর সাথে 1 যোগ করি, তাহলে কি হয় বলো তো, 1 এবং 1 যোগ করলে কত হবে, 10। 10। 10-এর আমরা কোনটা লিখি, যোগ ফলটা লিখি, তাই না, সামটা লিখি, ম্যাম তাহলে 0। 0 1 1 1 এখানে আসবে 0। আমার হাতে ক্যারি আছে না, আমি কি হাতে 1 বলেছিলাম থাকে। যখন আমি ফুল অ্যাডার পড়িয়েছিলাম তখন জেডটাকে কি বলেছিলাম যে আগের স্টেজে কোনো ক্যারি আছে কিনা, এখানে কি ক্যারি আছে, জি মিস হাতের ক্যারিটা কি 1 ইয়েস না? ম্যাম। 1 হ্যাঁ, ইয়েস তাহলে ম্যাম। চলো আমরা এটাকে লিখে ফেলি। এই ক্যারিটাকে যদি আমি 1 লিখি তাহলে আমার জেড এর ভ্যালু এখানে কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এবার যোগ করো, 1 এবং 1 যদি যোগ করো কত আসে, 0 ম্যাম ম্যাম 0, তাই না? 10-এর 0। আবার কি ক্যারি আছে, 0। সেই ক্যারিটা কই যাবে, 1 ম্যাম এইখানে পাশে যাবে, তাই না? এই যে জেড এ গেল, তাই না? তাহলে এখন কত হচ্ছে, 3টা 1 যোগ করলে কত হয়, ম্যাম 11 ম্যাম 11। 11। তাহলে এখানে 1 আর যেহেতু নাই তাহলে আমি কি ফুল 1 লিখবো। তাহলে এটা কি আমাদের এখানে 3টে এখানে 4টা পাওয়া গেছে, তার মানে এটা কি আলটিমেট ক্যারি আউট না? আর এগুলো কি ছিল, ক্যারি ইন ছিল। ঠিক আছে, এখন তাহলে তুমি একটু চিন্তা করো তো আমি কি এখন ডিজাইন করতে পারি? প্রথমে
আমার এই ফার্স্ট স্টেজে কয়টা বিট আছে? জিরো পজিশনে দুইটা। কাকে কাকে যোগ করছে? দুইটা না? তাহলে দুইটা বিটকে যোগ করার জন্য আমার কোন অ্যাডার লাগে? হাফ হাফ অ্যাডার অ্যাডার, লাগে নাকি ফুল অ্যাডার ম্যাম লাগে? হাফ হাফ অ্যাডার, অ্যাডার, হাফ হাফ অ্যাডার, অ্যাডার। হাফ হাফ অ্যাডার, অ্যাডার। তাই না? তাহলে কি আমি এই Yes, ma'am. 1 1 কে আমি কি একটা হাফ অ্যাডার দিয়ে যোগ করতে পারি? তাই না? তাহলে দেখো যে ফার্স্ট স্টেজটার জন্য আমি কি করছি, একটা হাফ অ্যাডার ইউজ করছি। এই যে আমার এই যে এখানে কি এটা হচ্ছে আমরা জানি না একক দশক শতক করেছে, তাহলে এটা কি জিরো পজিশন, ওয়ান পজিশন, টু পজিশন। তাহলে আমি কি বলছি, এক্স নট আর হচ্ছে এটার কি জিরো পজিশন যোগ করছি, তাহলে কি ওয়াই নট, এই দুটাকে আমি যোগ করলাম। ঠিক আছে, এখানে এক্স নট এর ভ্যালু 1 কনসিডার করেছি, ওয়াই নট এর ভ্যালু 1। এটাকে আমি কি করছি, একটা হাফ অ্যাডার দিচ্ছি। তাহলে আমার সাম সাম এখানে কত আসছে? 0, তাই না? এখানে এস নটে কি পেয়েছি আমি? 0 পেয়েছি। আর সি নটে ক্যারি কত পেয়েছি? সি নটটাই কি এখানে আসলে কি জেড, তাই না? সি নটটাই কি হচ্ছে আমার জেড রিপ্রেজেন্ট করছে, জেড নট এটা। তাহলে এখানে সি নটে কত পাচ্ছি আমি, দেখো তো 1 পাচ্ছি, তাই না? এখন দেখো আমি এর পরে যদি আমি পজিশন গুলো দেখি, এই পজিশন এখানে কয়টা বিটের যোগ হচ্ছে? Ma'am, তিনটা। তিনটা ম্যাম। তিনটা বিটের যোগ করার জন্য আমার কি লাগবে? ফুল অ্যাডার, ফুল ম্যাম। অ্যাডার, ফুল অ্যাডার। দেখো তার মানে আমি পরের স্টেজটার জন্য কি করেছি, একটা ফুল অ্যাডার ইউজ করেছি। ঠিক আছে, তাহলে ফুল অ্যাডারের আমার x1, এখানে x1 এর ভ্যালু কত আমি ধরেছি? 1 ধরেছি সাপোজ। আর y1 এর ভ্যালু কত ধরেছি? এই যে 0, তাই না? আচ্ছা, আর জেডটা কি দেখো আগের স্টেজ, এখানেও কি আগের স্টেজ থেকে জেড এসেছিল না? তাহলে এখানে জেড এর ভ্যালু কত আসলো? 1 আসলো, তাই না? তারপর এখন তিনটা বিট যোগ করো, 1 এবং 1 যোগ করলে কত হয়? 1 1 0 যোগ করলে আমার 10 আসে। 10 এর মধ্যে সামে কত যাবে? 0, আর ক্যারিতে কত আসবে? 1, তাই না? আচ্ছা, এবার আসো পরের স্টেজ। পরের স্টেজে আবার কয়টা বিটকে যোগ করতেছো? ম্যাম তিনটা। 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 তাহলে কি লাগবে, ফুল অ্যাডার লাগবে নাকি হাফ ফুল অ্যাডার অ্যাডার, ম্যাম। লাগবে? ফুল অ্যাডার, ফুল ফুল অ্যাডার। অ্যাডার, ম্যাম। তাহলে দেখো আমি আবার কি করলাম, আর একটা ফুল অ্যাডার নিলাম। এই ক্যারিটাকে কি করলাম, আমি একটা ইনপুট হিসেবে কনসিডার করলাম, যেটাকে বলছি হচ্ছে জেড। এবার x2 পজিশনে কত ভ্যালু ধরেছি? 1। y2 তে কত ধরেছি? এই যে এটা, তাই না? 1। আর জেড কত 1। আসছে? 1 আসছে। তাহলে তিনটা 1 কে যোগ করলে আমার সাম আসলো কত? 1। আর আলটিমেট ক্যারি আসলো কত? 1। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা কিভাবে, দেখো আমরা কেন এত ছোট জিনিস দিয়ে পড়া শুরু করলাম। এখন কিন্তু পৃথিবীর যে কোনো বড় বড় সংখ্যাকেই তুমি কি করতে পারবা? যোগ করতে পারবা, তাই না? সো এটাকে আমরা বুঝতে পেরেছি। আমি যদি এখানে বলতাম যে একটা 4 বিট ক্যারি অ্যাডার ডিজাইন করো, তাহলে কয়টা কি হতো বলো তো, কোন জায়গায় চেঞ্জ হইতো? এখানে যদি বলতাম 4 বিট অ্যাডার যোগ করো, তাহলে কোন আরেকটা কি লাগতো? আরেকটা ইনপুট। আরেকটা ফুল অ্যাডার লাগতো। আর একটা ফুল অ্যাডার লাগতো, তাই না? তাহলে সি2 টা কি হতো, আর একটা ঢুকতো এখানে আমার, একটা x3 আর একটা হচ্ছে y3 লাগতো। তাহলে এখান থেকে আমি একটা s3 আর একটা কি পাইতাম? c3 পাইতাম, C3। তাই না? আচ্ছা, এখন পরীক্ষাতে আমি আর একটা কোয়েশ্চেন দিই, দেখি তোমরা কে পারো। 4 বিট, আমি বলি যে ডিজাইন অফ 4 বিট রিপল ক্যারি অ্যাডার ইউজিং অনলি ফুল অ্যাডার্স। ঠিক আছে, অনলি ফুল অ্যাডার্স। তাহলে আমার এখানে কি লাগবে? সবগুলো ফুল অ্যাডার লাগবে। তাহলে চেঞ্জটা কোথায় আসবে বলো তো? পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা থাকে। ম্যাম, কোশ্চেনটা একটু আবার কাইন্ডলি করতে পারবেন? হ্যাঁ, কোয়েশ্চেনটা বলেছি, ডিজাইন আ 4 বিট রিপল ক্যারি অ্যাডার ইউজিং অনলি ফুল অ্যাডার্স। আমাদের এখানে যে ডিজাইনটা দেওয়া আছে সেটাতে কি আমরা তিনটা ফুল অ্যাডার আর একটা হাফ অ্যাডার ইউজ করছি, তাই না? এখন আমি যদি কোয়েশ্চেন দিই পরীক্ষাতে যে ডিজাইন আ 4 বিট রিপল ক্যারি অ্যাডার ইউজিং অনলি ফুল অ্যাডার্স, তার মানে তুমি হাফ অ্যাডার ইউজ করতে পারবে না, তাহলে পরিবর্তন কোথায় আসবে? কে বলবে? ম্যাম ফার্স্টেরটাতে ফুল অ্যাডার ইউজ করতে ম্যাম, হবে, ফার্স্ট জ্যাড ইনপুট 0 ধরে। হ্যাঁ, ফুল অ্যাডার ইউজ করবো, তাই না? এখানে আমার ফুল অ্যাডার হবে, তার মানে আমার হবে চেঞ্জটা কোথায় আসবে? জেড এর ভ্যালু কি থাকে ইনিশিয়ালি? 0, তাহলে এখানে জেড এর ভ্যালু কত ধরবো? 0। ম্যাম জিরো। 0। ম্যাম 0 ঠিক আছে, বোঝা গেছে? কারণ প্রথমে তো আমাদের প্রথম যখন দুইটা বিটকে যোগ করো, তখন তো আমাদের কোনো ক্যারি থাকে না, থাকে? থাকে না। সো আমার ইনপুট ক্যারিটা তখন কি ধরবো আমি? 0 ধরবো।
ঠিক আছে, বোঝা গিয়েছে? তাহলে আমার কি হবে জি ম্যাম। সার্কিটে, এটা কিন্তু একটু নোট ডাউন করে রাখো, এটা কিন্তু পরীক্ষাতে তোমরা ভুল করো, আমি কিন্তু এই কোয়েশ্চেনটা দেই পরীক্ষাতে, যে ডিজাইন আ 3-bit রিপল ক্যারি অ্যাডার ইউজিং অনলি ফুল অ্যাডার, অথবা ডিজাইন আ 4-bit রিপল ক্যারি অ্যাডার ইউজিং অনলি ফুল অ্যাডার, বা 5-bit দিলেও কি আর একটা করে আমার যে কয়টা সে কয়টা কি হবে আমার অ্যাডার লাগবে, যে কয়টা বিট। এবং ফুল অ্যাডার দিয়ে যখন বলবো তখন হাফ অ্যাডারের পরিবর্তে এখানে ফুল অ্যাডার ইউজ করবা। এবং ইনপুটে যেহেতু তোমার কখনো ক্যারি থাকবে না, সো এখানে এটাকে কি দেখাই দিবা, এভাবে জিরো দেখাই দিবা, এখানে কিন্তু জিরোটা এভাবে শো করতে হবে। ঠিক আছে, যে একটা ইনপুট জেড দিয়েছো সেটাকে কি করেছো, জিরোতে আমি ফিক্স করে দিব। বোঝা গিয়েছে? পারবো না আমরা? জি ম্যাম। পারবা? ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, এটা কিন্তু ভুলে যেও না, একটু খাতায় নোট ডাউন করে রাখো এই কোয়েশ্চেনটা, যে এখানে স্লাইড নাম্বারটা দিয়ে একটু লিখে রাখো, যে ইউজিং অনলি ফুল অ্যাডার্স। আচ্ছা, এইবার দেখো আমাদের খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমরা আজকে শুরু করতে যাচ্ছি, কম্বিনেশন লজিক সার্কিটসি, দ্যাট ইজ হচ্ছে আমার মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, মাল্টিপ্লেক্সার কি, মাল্টিপ্লেক্সার সম্বন্ধে আইডিয়া আছে? মাল্টিপ্লেক্সার এই নামটা কি না আগে ম্যাম। কখনো শুনেছো? শুনো নাই? ওই যে মুভি দেখতে যাও যায় মাল্টিপ্লেক্সে, দেখতে যাও না মুভি, জি ম্যাম। কি জি ম্যাম। থাকে একই সাথে কি করতে পারো, এক একটাতে সিনেমা দেখতে পারো না, বিভিন্ন মুভি দেখতে পারো। সো মনে করো যে আমাদের বাসার একটা সাউন্ড সিস্টেম, ঠিক আছে, প্রত্যেকেরই বাসাতে হয়তো সাউন্ড সিস্টেম আছে। তোমার সাউন্ড সিস্টেমে আমার ধরো হচ্ছে চারটা অপশন আছে। চারটা অপশন কি কি হতে পারে, যে তুমি হচ্ছে সিডিতে গান শুনতে পারো, আবার হচ্ছে ব্লুটুথ দিয়ে গান শুনতে পারো, আর কি কি অপশন আছে, ওয়াইফাই কানেক্ট করে গান শুনতে পারো, আর আগেকার যুগে ওই যে অনেক আগে ছিল না ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট প্লেয়ারে ধরো গান গান শুনতে পারো। এখন এই চারটা অপশন, কিন্তু আউটপুট কিন্তু একটাই, এট এ টাইম কি তুমি একটা যে কোনো মোডে কি করতে পারো, গান শুনতে পারো, তাই না? তো তুমি এখন সিলেক্ট করবা যে তুমি এখন সিডি এই অপশনটা ইউজ করে গান শুনবা। ঠিক আছে, আমাদের আউটপুট কি একটাই, বাট দেয়ার আর 4 অপশনস। এখন আমার কি থাকবে, কতগুলো সিলেকশন সুইচ থাকবে। ঠিক আছে, এই সিলেকশন সুইচ আমি S0, S1, S0 ধরলাম। তাহলে আমি এগুলো এখন পজিশনিং করে নেই, যে তুমি 0 পজিশনে রেখেছো হচ্ছে সিডি কে, 1-এ রেখেছো ব্লুটুথ কে, 2-তে রেখেছো ওয়াইফাই কে, আর 3-এ রেখেছো তুমি ক্যাসেট প্লেয়ার কে। ঠিক আছে, তাহলে তুমি যখন এখানে 0 0 দিচ্ছ, তার মানে ডেসিমাল কি জিরো না? তাহলে কোন অপশনটা তুমি চুজ করছো বলো তো? ম্যাম সিডি। সিডি। তখন তাহলে আউটপুটের সাথে কি হয়ে যাবে, সিডিটা কানেক্ট হয়ে যাবে এবং তুমি সিডি অপশনটা ইউজ করে গান শুনতে পারবা। ঠিক আছে, বাকিগুলো কি থাকবে, তখন আমার ডিসকানেক্টেড থাকবে। এরপরে ধরো তুমি হচ্ছে এখন আর সিডিতে গান শুনবে না, তুমি ওয়াইফাই ইউজ করবা, তাহলে কি করবা, কত দিবা বলো তো সিলেকশন সুইচে? ম্যাম 1 0। সিলেকশন সুইচে আমরা তখন দিব হচ্ছে 2, তাই না? 2 মানে কি 1 0, ভেরি গুড। তার মানে তখন ওয়াইফাইটা কি হয়ে যাবে, আমার আউটপুটের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং তুমি ওয়াইফাই এর সাথে মাধ্যমে কানেক্ট করে গান শুনতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। এখন এটা তো আমি নর্মাল ভাষায় বললাম, এখন ডিজিটাল লজিকে যদি আমি মাল্টিপ্লেক্সার বলি, তাহলে ডিজিটাল মাল্টিপ্লেক্সার কি, ইজ আ কম্বিনেশনাল সার্কিট অবভিয়াসলি that selects binary information from one of many input lines and direct it to a single output line। ঠিক আছে, যে জিনিসটা আমি বললাম যে এদের অনেকগুলো ইনপুট লাইন থাকবে এবং কি করবে, আউটপুট সবসময় আমার একটা সাথে কানেক্ট করে দিবে। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে আমরা মাক্স বলি, ঠিক আছে, MUX। এবং আমার ইনপুটের সাথে আউটপুটের কোনটা কানেক্টেড হবে সেটা আমরা কন্ট্রোল করি কি, সিলেকশন লাইনের মাধ্যমে। এই যে এই হচ্ছে সেই হচ্ছে আমাদের সিলেকশন লাইন। সো মাল্টিপ্লেক্সারের 3টা কম্পোনেন্টস খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে নাম্বার অফ ইনপুট লাইনস, নাম্বার অফ সিলেকশন ইনপুটস, অ্যান্ড হচ্ছে নাম্বার অফ আউটপুট লাইনস। ঠিক আছে, আমার জেনারেলি মাল্টিপ্লেক্সারে কি থাকে, 2n সংখ্যক ইনপুট থাকবে। তার মানে কত, 2n, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে কয়টা ইনপুট, 2টা, 2 হলে 4টা, 3 হলে 8টা, 4 হলে 16টা। তার মানে এই হচ্ছে আমার পসিবল ইনপুটস। আর সিলেকশন লাইন কি হয়, 2n এর এই n হচ্ছে সিলেকশন লাইন। তাহলে যখন 2টা ইনপুট, সিলেকশন লাইন কয়টা বলো তো? ম্যাম 2টা।
সিলেকশন লাইন 2 টু দি পাওয়ার n, nটা হচ্ছে Ma'am, one. সিলেকশন 1, তাই না? 2 টু দি One. পাওয়ার 1 মানে তো 2, তাহলে সিলেকশন লাইন 1। যখন আমার 4টা ইনপুট, সিলেকশন লাইন কত? 2 স্কোয়ার, Ma'am, তার মানে কি 2 2 হচ্ছে আমার সিলেকশন। 2 কিউব, তাই না? 8 মানে কি 2 কিউব, তাহলে সিলেকশন লাইন কয়টা? 3টা। আর যখন 16টা ইনপুট তখন সিলেকশন লাইন কয়টা হবে? 4টা। চারটা। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এখন আউটপুট কয়টা থাকবে? আউটপুট সব সময় থাকবে একটা। ঠিক আছে, মনে থাকবে ইনপুট কয়টা? 2 টু দি পাওয়ার n, আউটপুট কয়টা? একটা। সিলেকশন লাইন কয়টা? n সংখ্যক। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো আমাদের মাল্টিপ্লেক্সারকে আমরা কিভাবে হচ্ছে ডিনোট করি। আমরা ফার্স্টে বলি 2x1 মাল্টিপ্লেক্সার বা মার্কস, বা এটাকে ইস টু দিয়েও আজকে 2:1 মাল্টিপ্লেক্সারও বলা হয়। ঠিক আছে, তাহলে আমার প্রথম যে নাম্বারটা, ডিজিটটা, সেটা রিপ্রেজেন্ট করে কি? আমার ইনপুট, কয়টা ইনপুট আছে। আর সেকেন্ড যেটা, সেটা আমার রিপ্রেজেন্ট করে কি? আউটপুট। এবং তুমি যদি ইনপুট জানো তাহলে কি অ্যাকচুয়ালি তুমি সিলেকশন সুইচ বের করতে পারতেছ না। এখানে সিলেকশন সুইচ কয়টা বলো? ম্যাম, একটা। একটা। ঠিক আছে, তাহলে আমার 8x1 মাল্টিপ্লেক্সার, এটাতে ইনপুট কয়টা? আটটা। 8টা। সিলেকশন সুইচ কয়টা? তিনটা। 3টা। আর আউটপুট কয়টা? একটা। একটা। ঠিক আছে, দেখছো তুমি যে এই যে ইনিশিয়াল এই জিনিসটা দিয়ে কিন্তু মার্কসের কয়টা কি বের করে ফেলতে পারতেছো। এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, প্রথমটা সবসময় ইনপুট আর পরেরটা আউটপুট ডিনোট করে। আর n 2 টু দি পাওয়ার n হচ্ছে ইনপুট, n হচ্ছে কি আমাদের সিলেকশন সুইচ। এবার আসো আমরা কি করব, আমরা 2:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করব ইউজিং অনলি বেসিক লজিক গেটস। ঠিক আছে, সো পরীক্ষাতে যে কোয়েশ্চেনটা যদি এটা আসে কিভাবে থাকবে, যে ইমপ্লিমেন্ট 2:1 মাল্টিপ্লেক্সার ইউজিং বেসিক লজিক গেটস। এবং আমরা এতদিনে এটা বুঝে গিয়েছি যে কোনো কিছু, আমরা যেমন কিছুক্ষণ আগে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করলাম, তাই না? আমাদের কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ টেবিলটা বের করা। এবং ট্রুথ টেবিল বের করতে পারলে আমরা সেখান থেকে কি করতে পারি? বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারি। বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারলে আমরা লজিক ডায়াগ্রাম অবভিয়াসলি ড্র করতে আমরা সবাই পারি। ঠিক আছে, সো মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে ট্রুথ টেবিলটা তুমি পারছো কিনা। ট্রুথ টেবিলটা পারলে এরপরে কি বাকি সবকিছু কিন্তু অটোমেটিকই হতে থাকে। সো ফার্স্টে 2:1 মাল্টিপ্লেক্সার যদি হয় তাহলে আমার ইনপুট কয়টা হবে? 2টা, তাই না? আমি ইনপুট নিলাম 2টা, আমি এটাকে নাম দিলাম, একটাকে I0, একটাকে হচ্ছে I1। এখানে কিন্তু যে কোনো কিছুই হইতে পারে, আমি এখানে জাস্ট হচ্ছে দিচ্ছি না। আচ্ছা, যদি 2টা ইনপুট হয় সিলেকশন সুইচ কয়টা? একটা। ঠিক আছে, সেই সিলেকশন সুইচটাকে আমি বললাম এই যে এস, এটা হচ্ছে আমার সিলেকশন সুইচ। আউটপুট কয়টা হবে? আউটপুট হবে একটা, সেটা হচ্ছে এখানে ওয়াই। ঠিক আছে, এখন এইটার ট্রুথ টেবিলটা কিন্তু একটু লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, একটু দেখো ভালো করে। এখন এস কি কয়টা বিট? এস একটা বিট, তাই না? একটা ইনপুট, তাহলে এর কয়টা ভ্যালু হতে পারে? দুইটা। 0 1 0 এবং ম্যাম, 1 0 দুইটা আর 1। ভ্যালু হতে পারে, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টে আমি দেখো এবার ইনপুটে এখানে কাকে লিখছি? সিলেকশন সুইচকে লিখছি। কারণটা কি তোমরা এখনই বুঝতে পারবা। সো সিলেকশন সুইচে যদি আমি 0 দেই তাহলে কোন ইনফরমেশনটা আউটপুটে যাবে বলো তো? মিস I0, আই, I0। I তাই not না? I not আই নটটা আমার আউটপুটে যাচ্ছে, তাহলে আউটপুটে কাকে পাবা এখন? আই নট আই 10। নটকে পাবা I না? not আচ্ছা, আই নটও যদি একটা ইনপুট হয় তাহলে এরও কয়টা ভ্যালু পসিবল? দুইটা। ম্যাম, ম্যাম দুইটা। দুইটাই দুইটা ম্যাম। 0 জিরো 1। অথবা 1। তাহলে এখানে কি তুমি 0 পেতে পারো, 1ও পেতে পারো, তাই না? ডিপেন্ডেন্ট অন তুমি এখানে কি রেখেছো। ঠিক আছে, এখানে যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে যে তোমার দেখো পুরা ইনফরমেশনটাই কিন্তু আউটপুটে চলে যাচ্ছে। আই নটে যদি তুমি 0 রাখো তাহলে কি দেখবা? আউটপুটে 0 দেখবা। আই নটে যদি তুমি 1 রাখো তখন আউটপুটে কি দেখবা? 1 দেখবা। ঠিক আছে, এরপরে আসো হচ্ছে আমি যদি সিলেকশন সুইচে 1 দেই তখন কি ঘটনা ঘটে বলো তো? সিলেকশন সুইচে আমি 1 দিলাম, তাহলে আউটপুটে কাকে দেখতে পারবা? I1। I1 I1 মিস। 1 পজিশনে যে জিনিসটা রেখেছো সেটা তাহলে আমার আউটপুটে দেখতে পাচ্ছি। তাহলে আমি আউটপুটে I1 দেখতে পাচ্ছি। যে দেখো আউটপুটে কি দেখতে পাচ্ছি, যখন আমি
এস এ 1 দিচ্ছি, আউটপুটে হচ্ছে I1 দেখতে পাচ্ছি। I1 এ কি দেখবা? যদি আমি 0 রাখি তাহলে 0 দেখবা এখানে, I1 এ যদি আমি 1 রাখি তাহলে 1 দেখবা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এতটুকু? Yes, ma'am. Yes, miss. আচ্ছা, Yes, ma'am. এইবার এতটুকু যদি পারো তোমরা দেখো, আমরা বুলিয়ান এক্সপ্রেশন কিন্তু লিখতেই পারি। কিন্তু আগের বার যখন আমরা বুলিয়ান এক্সপ্রেশন লিখতাম তখন আমরা কি লিখতাম? যেই জায়গাগুলোতে 1 আছে সেটার করসপন্ডিং ইনপুটস গুলোকে মিন টার্ম আকারে লিখতাম, আমরা যখন একটা সফট ফর্ম ইকুয়েশন লিখতে চাইতাম, তাই না? বাট এখানে কি 1 আছে বা 0 আছে তুমি কি জানো? আমার তো পুরো ইনফরমেশনটাই ট্রান্সফার হয়ে গিয়েছে, তাই না? সেখানে 0 থাকতে পারে, 1ও থাকতে পারে। সো আমি যদি আগের এক্সাম্পল একটু দেখি তাহলে মনে হয় বুঝতে একটু সহজ হবে। দেখো এইটা দেখি আমরা আবার একটু কিভাবে লিখতাম আমরা, যে অ্যাকচুয়ালি এখানে কি আসতো। ধর আমি ডিফারেন্সেরটা দেখছি, ডিফারেন্সেরটার জন্য কি করতাম? যেখানে 1 আছে সেটার করসপন্ডিং গুলোকে কি লিখতাম? মিনটার। তার মানে আসতো এক্স বার ওয়াই। এখানে 1 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করলেও কি এক্স বার ওয়াই থাকে না? আবার এখানে কি আসে দেখো তো, এক্স ওয়াই বার ইন্টু যদি 1 দিয়ে গুণ করি সেটাই থাকে। বাট এইবার একটু ভালো করে দেখো, এখানে এখানে আই নটের ভ্যালু তো আমি জানি না। তাহলে আমি যদি মিন টার্ম আকারে লিখতে চাই, আমার এই আই নটের করসপন্ডিং ইনপুট কত? যদি কি হবে? 0, এস বার হবে নাকি এস হবে? X bar. Yes, bar. এস বার। কিন্তু দেখো এবার আমি কি ইনপুট, যেটা আউটপুটে যে ইনপুটটা পেয়েছি আই নট, সেটা দিয়ে এখানে গুণ করছি। ঠিক আছে? কেন? কারণ আমি তো জানি না আই নটের ভ্যালু কি। আই নটের ভ্যালু 1ও হতে পারে, 0ও হতে পারে। আগে কি থাকতো? আই নটের ভ্যালু সবসময় আমরা যখন তোমার মিন টার্ম বা সফট ফর্মে লিখতাম তখন এখানে 1ই থাকতো। 1 এখন তো আমরা থাকতো। জানি না। ঠিক আছে? এই জন্য আই নেটটাও আমার আউটপুটের মধ্যে কি আসলো? চলে আসলো। ঠিক আছে? তাহলে এটা যদি বুঝো, ওয়াই সমান এস বার ইন্টু কি হয়ে যাবে? আই নট। আচ্ছা, এর পরেরটা তাহলে কি হবে? I1 এর জন্য কি হবে? S বলে ফেলো। S I1. into I1. এস ইন্টু I1। তাহলে বোঝা গিয়েছে কেন আমার আই নট I1টা আমার আউটপুটে আসলো, কারণ আমি তো এটার ভ্যালু জানি না, তাই না? 0 হলে দেখো বাদই হয়ে যায়। আগে কি হইতো? যে এখানে 0 টার্ম গুলো কিন্তু বাদই হয়ে গেছে এট দি এন্ড অফ দ্য ডে। এই যে এখানে যখন লিখছি এই 0 দিয়ে যদি তুমি গুণ করো, যে এক্স বার ওয়াই বার 0, তাহলে কি 0 এই টার্মটা বাদই হয়ে গেছে। বাট 1 থাকলে কি হইতো? 1 দিয়ে গুণ করলে ওই টার্মটাই থাকতো। ঠিক আছে? এই জন্য তখন আমাদের প্রয়োজন হয় নাই। বাট এখানে তো আমরা জানি না আই নট বা I1 এর মান কত। 0 হইতে পারে, 1 হতে পারে, এর জন্য এখানে আমরা এটাকে ইনক্লুড করব। আচ্ছা, এটা যদি পারি, এখন কি আমরা লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবো? পারবো? কয়টা Yes, গেট লাগবে miss. বলেন? জি ম্যাম। Ma'am, 3টা। ইনপুট কয়টা থাকবে? একটা। না ম্যাম বাবা, একটাই হবে ইনপুট হয়। হচ্ছে ইনপুট ম্যাম ইনপুট দুইটা, আউটপুট একটা। সিলেকশন দুইটা, ইনপুট কয়টা? দুইটা। আউটপুট আই একটা। নট, সরি, এমনি নর্মাল ইনপুট আউট কয়টা? I1 আর আই নট। সিলেকশন ইনপুট কয়টা? আই একটা না? একটা। সিলেকশন ইনপুট একটা। তার মানে টোটাল ইনপুট হচ্ছে 3টা। দুইটা হচ্ছে নর্মাল ইনপুট আর একটা কি সিলেকশন সুইচ, বা যেটাকে সিলেকশন ইনপুটও বলা হয়। ঠিক আছে? আর আউটপুট হচ্ছে 1 একটা। সো আমরা এটাকে ড্র করলাম। এবার চলো দেখি আমাদের ট্রুথ টেবিল ভেরিফাই হয় কিনা। তোমাদের আগে একটু পড়া ধরি, দেখি পারো কি, কি বুঝলা তোমরা। মনে করো আমি এখন আই নটের ভ্যালু ফিক্স করে দিয়েছি হচ্ছে 1। ঠিক আছে? আর I1 এর ভ্যালু ফিক্স করে দিয়েছি হচ্ছে 0। আর এখানে আমি সিলেকশন ইনপুটে দিয়েছি হচ্ছে 1। তাহলে কে বলবে? বলো তো আউটপুটে কত দেখতে পাবা? 0. ম্যাম আই নট। ঠিক করে 1. বলো। হুম? ম্যাম ম্যাম 0 আই হবে। নট দেখতে পাবো। কে বলছে? ম্যাম I1টাকে দেখতে পাবো। ভেরি গুড, I1টাকে দেখতে পাবো। আর একজন বলছিল 0 দেখতে পারবো। ভেরি গুড। আমি যখন সিলেকশন ইনপুটে কি দিচ্ছি? 1 দিচ্ছি, তখন আমার কে যাবে আউটপুটে? I1. I1টা তোমার আউটপুটে যাবে। এখন I1 এ তুমি কত রাখছো? 0 রাখছো না? তাহলে কত দেখবা? 0 দেখবা। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যাদের কনফিউশন ছিল, বুঝতে পেরেছো?
কথা বলতে হবে তো, না বুঝলে বলো। অনেকে তো বিভিন্ন বিভিন্ন জিনিস বলছো, যারা আগের বার ঠিক বুঝে এবার কি বুঝতে পারছো ম্যাম কিভাবে? এখানে এস ইজ ইকুয়াল টু যদি মানে যে মানটা দিব ওইটা হচ্ছে আমার আই এর সাথে যেটা থাকছে সেটাকে ইন্ডিকেট করতেছে। না না না, এখানে তোমার এখানে যে মানটা দিবা সেটা হচ্ছে আমাদের ডেসিমাল পজিশনকে ইন্ডিকেট করতেছে। এখানে তো তুমি আকাশ বাতাস লতা পাতা যে কোনো কিছুই রাখতে পারো, এটা হচ্ছে ব্লুটুথ, আর এখানে হচ্ছে তুমি ওয়াইফাই রাখছো, তুমি এখানে যে কোনো কিছুই রাখতে আচ্ছা পারো। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই 0 এবং 1। এস যখন 1 দিয়েছো আচ্ছা তখন কোনটা যাবে? I1-এ যা আছে সেটা যাবে। I1-এ ওয়াইফাই জি রাখলে ম্যাম, ওয়াইফাই পাবা। আমি I1-এ আগের বার কি রাখছিলাম? 0 রাখছিলাম, কাকে পাবা? 0-কে পাবা। বুঝে 0 গেছে? পাবো। ইয়েস আচ্ছা, ম্যাম। তাহলে আসো আমরা এই লজিক ডায়াগ্রামটা কিভাবে ট্রুথ টেবিলকে ভেরিফাই করে সেটা একটা দেখি, ঠিক আছে? যে এস এর ভ্যালু আমি এখানে 0 দিলাম, যে আমি 0 দিলাম, তাহলে এস বারে কত পাবা বলো তো? 1, It's তাই one. না? আচ্ছা, এখন এইখানে দেখো এই গেটটার মধ্যে কি আছে? I1। আর এখানে কি আছে? এটা কার সাথে কানেক্টেড? 0, তাই না? আচ্ছা, এখানে কি আছে? I0। এখানে কার সাথে কানেক্টেড? 1। তাহলে এই গেটে কত আসবে বলো তো? অ্যান্ড এর যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট কত হয়? 0. 0। আর এখানে কি ম্যাম হবে? 0। এখানে কি হবে ভালো করে দেখে বলো। I not এটা ম্যাম 1 হবে 1 হবে নাকি 1 I0? হবে। 1 হবে. 1 হবে না বাবা, I0 হবে। I not হবে ম্যাম। I0 হবে না। I0 এর ভ্যালু Yes যদি ma'am. 0 হয়, I0 এর ভ্যালু যদি 0 হয়, এখানে কি পাবা? 0 পাবা। I0 এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি পাবা? 1 পাবা। তাহলে আসলে কি I0টাকেই সে কি পাস করতেছে না? বুঝে গেছে? আচ্ছা, এখন একটা ইনপুট 0 আসলো আর একটা ইনপুট I0 আসলো, অর গেট, তাহলে আউটপুটে কি পাবা? ম্যাম I ম্যাম not 0। ম্যাম I not তো কেন? ম্যাম আই নট। I0 ই পাবা। I0 এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি 0 পাবা। I0 এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি পাবা? 1 পাবা। 1 তার পাবো. মানে কি I0টাকে পাস করতেছে। আই নট। কিন্তু সেটাই কি ছিল না? আমি যখন সিলেকশন সুইচে যে 0 দিয়েছি আউটপুটে কি পাইছি? I0 ই পাইছি না? Yes, miss. বোঝা গেছে? একইভাবে 1 দিয়ে দেখলেও দেখবা যে সেম জিনিসই আসতেছে, তখন আমার আউটপুটে I1 পাবা। ক্লিয়ার? দেখো, এইটা 2:1 মার্কস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা বুঝলে এরপরে যত বড় মার্কসের দিক পৃথিবীতে তুমি সবই ডিজাইন করতে পারবা, ঠিক আছে? এবার আসি আমরা 4:1 মার্কস ইউজিং বেসিক লজিক গেটস। তাহলে ফার্স্ট এর কাজ কি? আমরা ব্লক ডায়াগ্রামটা একটু ড্র করে ফেলি, তাহলে দেখো আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফার্স্টে আমার কয়টা ইনপুট? 4:1 মার্কস বলছে, কয়টা ইনপুট হবে বলো? ম্যাম এইটা ম্যাম বলতে চারটা. দুইটা It's 4টা। চারটা. সিলেকশন সুইচ কয়টা? ম্যাম দুইটা 2টা. দুইটা দুইটা আউটপুট কয়টা? ম্যাম একটা. একটা তাই না? ম্যাম তাহলে একটা। এখানে 0 1 2 3 লিখে ফেলবা, ঠিক আছে? সিলেকশন সুইচ দেখো S1 S0। আমি এখানে মিলায় মিলায় রাখলাম, যে ডেসিমাল, এখানে অন্য কিছু লিখলেও সমস্যা নেই। আমি I0 I1 I2 আর I3 লিখলাম, 4টা ইনপুট। আউটপুট হচ্ছে Y। এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম বা হচ্ছে তোমার ব্ল্যাক বক্স যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? ফার্স্ট কাজ এটা করে ফেললাম। এরপরে আমরা কই চলে যাব? 2 নাম্বার স্টেপ হচ্ছে ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিলে আমরা জানি কি সিলেকশন সুইচ দিয়ে লিখতে হয়। আমরা এই পাশে S1 S0, ঠিক আছে? এখানে দেখো আমার এখানে যেটা লিখবা এখানেও কিন্তু সেটাই হবে, কারণ এখানে LSB MSB এর ব্যাপার আছে না? এখানে তুমি মনে করো S0 আর এ পাশে S1 লিখে এখানে যদি উল্টায় দাও তাহলে কিন্তু সব জিনিসপত্র উল্টায় যাবে, ঠিক আছে? সো সব সময় আমার এলএসবি এমএসবি মেনটেন করবা। এখানে যেটা লিখবা এখানেও কি সেটাই থাকবে। আর জেনারেলি তো আমরা 0 পজিশন দ্বারা এলএসবি কেই বুঝাই, তাই না? আর হায়ার পজিশন দ্বারা এমএসবি কে বুঝাই। তাহলে এখন আমাকে বলো আমরা ট্রুথ টেবিলটা বানাই। সো আমার যেহেতু 2টা সিলেকশন সুইচ, তাহলে আমার ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন পসিবল? ম্যাম চারটা চারটা. 4টা। চারটা ম্যাম। 0 0 0 1 1 0 1 1। তাহলে ফার্স্টে আমার সিলেকশন সুইচ যখন দুইটাই 0, তাহলে আমি কোনটা পাবো আউটপুটে? I not. আই আই নট। নট। আই নট বলার চেয়ে বেটার হচ্ছে 0 পজিশনে যে ইনফরমেশনটা আছে সেটা যাবে, ঠিক আছে? এই আইটা দ্বারা ইনফরমেশনও বলতে পারো বা ইনপুটও বলতে পারো, একই কথা। যে 0 পজিশনে যে ইনফরমেশনটা রেখেছো সেটা তুমি পাঠাচ্ছ। এখন কাকে রেখেছো? আই নট কে রেখেছো, তাহলে কাকে পাচ্ছ? আই নট কে পাচ্ছ। একইভাবে আমি যদি এখানে 1 আর 0 দিই তাহলে কাকে পাবো বলো তো?
ম্যাম ম্যাম আই টু টু পজিশন টু পজিশন, তাই না? তার মানে কাকে পাবা? I2 কে পাবা। আবার আই যদি টু কে 0 1 দিই তাহলে কাকে পাবা? এখানে 0, এখানে 1। One position. ওয়ান ওয়ান পজিশন পজিশন, ওয়ান পজিশনে I1 আছে, দেখো I1 পাচ্ছ। আর দুইটাতেই 1 দিলে I3, মানে 3 নাম্বার পজিশনে যেটা আছে সেটাকে তুমি আউটপুটে পাচ্ছ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এ পর্যন্ত? এই ট্রুথ টেবিল বানায় ফেললে তো কাজ শেষ। ট্রুথ টেবিল যদি বানাইতে পারো, এরপরে কি আমরা অবভিয়াসলি বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারবো। সো এবার যেহেতু আমার আউটপুটে কোনো 0 1 নাই, তাহলে আমার কি করতে হবে? ইনপুটটাকেও আমার আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন লেখার সময় কনসিডার করতে হবে। তাহলে ফার্স্টে I0 এর করসপন্ডিং গুলো যদি লিখো, কি আসবে বলে ফেলো তো। সফট ফর্মে লিখতে চাচ্ছি, কি হবে? 0 এস আছে, ওয়ান S1 বার S1 বার ইন্টু ইন্টু S0 বার S0 বার ইস নট ইন্টু আই নট ইন্টু I not. ইন্টু I0। ঠিক আছে, I0টা কিন্তু ভুলে গেলে হবে না। পরীক্ষার সময় তোমরা কেন জানি মনের আনন্দে এই I0 I1 I2 কে ভুলে যাও। ঠিক আছে, এতবার বলার পরে এদেরকে তোমার মনে থাকে না। এই এতটুকুন লিখে দিলে কিন্তু হবে না, অবভিয়াসলি অবশ্যই আমাকে I0 কে ইনক্লুড করতেই হবে। আচ্ছা, তারপরেরটা কি হবে বলে ফেলো, আরেকজন বলো। কে বলবে? 156 আছো, 156 বলো কি হবে। 156 আছো? মনে হয় চলে গেছে, ঘুমায় গেছে। তারপরে কেউ একজন বলো না, নিজেরাই বলো। S1 বার ইন্টু হ্যাঁ, S1 বার S0 কোথায় দৌড় দিচ্ছে আবার। S1 বার ইন্টু ইন্টু S0 ইন্টু I1 I1। তারপরটা কি হবে? S1 S0 S1 বার জিরো বার বার ইন্টু আই ইন্টু টু I2 আর প্লাস দিয়ে লাস্টেরটা কি হবে? S1 ইন্টু এস ওয়ান ইন্টু S1 এস জিরো ইন্টু আই থ্রি I3। ঠিক আছে, তাহলে বোঝা গেল বুলিয়ান এক্সপ্রেশন। আর বুলিয়ান এক্সপ্রেশন যদি পারো, তাহলে এখন এই ডায়াগ্রাম দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবা না? পারবা। টোটাল কয়টা ইনপুট হবে? কয়টা ইনপুট হবে? 4টা হচ্ছে আমার নর্মাল ইনপুট, তাই না? I0 I1 I2 আর I3। ম্যাম সেকশন ইনপুট কয়টা? কয়টা ম্যাম? 2টা। দুইটা ঠিক আছে, দুইটা। আচ্ছা এখন দেখো, আমি যদি এখন তোমাদেরকে একটু জিজ্ঞেস করি যে আমার 0 2 3, ধরো আমি I0 এ রাখছি হচ্ছে 1, I1 এ রাখছি হচ্ছে 0, I2 তে রাখছি হচ্ছে 0, আর I3 তে রাখছি হচ্ছে 1। আমি এখানে দিলাম হচ্ছে 1 0 S1 আর S2 তে। বলো তো আউটপুটে কাকে পাবা, তাড়াতাড়ি বলো। কে পারবে? জিরো Ma'am, I2. ম্যাম জিরো Zero. জিরো Zero. আই টু 0 0 পাবা। I2 কাকে কে পাচ্ছ দেখতে আসলে? পাবো I2 কে পাচ্ছ। I2 I2 কে তে কে 0 আছে, তাহলে কাকে পাচ্ছ? 0 তে পাচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? আগের বার যেমন ইয়েস আমরা ম্যাম ট্রুথ টেবিল ভেরিফাই করলাম না লজিক ডায়াগ্রাম দিয়ে, সেভাবে করে দেখো। করে দেখলে দেখবা যে 0 0 0 যদি দাও তাহলে কি আসে? I0 পাবা এখানে। ঠিক আছে, এটা নিজেরা এখানে ভ্যালু বসায় বসায় দেখো। আচ্ছা, 8:1 মার্কস, তাহলে কয়টা ইনপুট? 8টা। সিলেকশন সুইচ 3টা, S0 S1 আর S2। আর আউটপুট কয়টা হবে? একটা। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা কি করতে পারবো? ট্রুথ টেবিল বের করতে পারবো, তাই না? পারবো ইনশাল্লাহ। 16 ইন্টু 1 মার্কসে কয়টা ইনপুট হবে? 16টা। 16টা সিলেকশন সুইচ 4টা, S0 থেকে S3। আর আউটপুট হচ্ছে একটা। এখানে LSB MSB ব্যাপারটা কিন্তু সিলেকশন সুইচে মনে রাখতে হবে। সব সময় LSB কি ডান সাইডে, আর MSB কোন দিকে যায়? বাম সাইডে, তাই না? যে আমরা 1000 যে লিখি, এটা কি 0 পজিশন, এটা হচ্ছে 1 পজিশন। তাহলে এটা এরকম S0 S1 S2 S3। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো ক্যাসকেডিং অফ মাল্টিপ্লেক্সার্স। আমরা এতক্ষণ কি করলাম? আমাদের ফার্স্ট মাল্টিপ্লেক্সারের একটা পোর্শন শেষ হয়েছে, সেটা কি? বেসিক লজিক গেটস দিয়ে আমরা হচ্ছে মাল্টিপ্লেক্সার বানালাম। 2:1 মার্কস বানিয়েছি, 4:1 মার্কস বানিয়েছি, তারপরে হচ্ছে 8:1। 8:1 যদি আমরা এভাবে লজিক তোমার বেসিক গেটস দিয়ে বানাতে চাই, অনেক বড় হয়ে যাবে সার্কিটটা, তাই না?
তাহলে কি করতে পারি দেখো, আমার ক্যাসকেডিং পদ্ধতি ইউজ করতে পারি। তার মানে ক্যাসকেডিং পদ্ধতি কাকে বলে, যে আমরা যে 2:1 মার্কস বানিয়েছি সেটা ইউজ করেই আমরা এখন কি করব, 4:1 মার্কস বানাবো। ঠিক আছে, চলো তাহলে দেখি কিভাবে এটা করা যায় ক্যাসকেডিং। সো আমার এখানে দেখো 4:1 মার্কস বানানোর জন্য 3টা 2:1 মার্কস লাগছে। তো এটা কিভাবে কাজ করছে আমরা একটু যদি খেয়াল করি। ফার্স্টে প্রথমে যদি এরকম ক্যাসকেডিং পদ্ধতিতে বলে যাকে বানাতে হবে, যেমন এখানে 4:1 মার্কস বানাতে হবে, এটার ট্রুথ টেবিলটা 1 নম্বরে হচ্ছে লিখে ফেলবা। ঠিক আছে, 4:1 মার্কস এর ট্রুথ টেবিল আশা করি এতক্ষণে তোমাদের মনেও চলে আসছে যে প্রথম কাজ এটা ট্রুথ টেবিলটা লিখে ফেলবা। ঠিক আছে, এবার চলো ওরা কিভাবে করেছে একটু দেখি। যে ফার্স্টে আমার এখানে একটা 2:1 মার্কস নিয়েছি, এখানে একটা 2:1 মার্কস নিয়েছে। এখানে 0 পজিশনে কাকে রাখছে, I0 কে। 1 পজিশনে কাকে রাখছে, I1 কে। ঠিক আছে, আচ্ছা এইখানে 0 পজিশনে কাকে রাখছে, I2 কে। I2 ইনফরমেশন বা I2 ইনপুট যেটাই বলো না কেন। আর 1 পজিশনে কাকে রাখছে, I3 কে। ঠিক আছে, এবার এদের সিলেকশন সুইচ দিয়েছে কাকে, S0। তাহলে ফার্স্টে আমার এখানেও দেখো সিলেকশন সুইচ কি, S0, তাই না, মানে লোয়েস্ট সিগনিফিকেন্ট পজিশনটা। তাহলে আমি এখানে S0 এ ধরো হচ্ছে কথার কথা 0 দিলাম, এখানে 0 মানে এখানেও কত, 0। তাহলে প্রথমে এইটা হচ্ছে 1 নাম্বার ধরি, এটা হচ্ছে 2 নাম্বার মার্কস ধরি। তাহলে 1 নাম্বার মার্কস এর আউটপুট কি পাবা বলো তো, I0. I0 পাবা। ভেরি গুড। 2 নাম্বার মার্কস এর আউটপুট কি পাবা, I2. I2 I2। ভেরি গুড, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি 2টা আউটপুট, আমরা জানি কি সবসময় আলটিমেটলি আমার একটা আউটপুটই আসে, তাই তো? তাহলে আমি কি করছি, আর একটা মার্কস ইউজ করছি, এই 2টা ইনপুটকে ওই মার্কসটার ভেতর দিয়ে পাস করছি। আমার সিলেকশন সুইচ হচ্ছে এবার আমি S1 কে ইউজ করছি। তাহলে S1 এরও তো 2টা ভ্যালু পসিবল, তাই না? 0-তে আমি I0 কে পাঠাচ্ছি আর I2 কে পাঠাচ্ছি 1-এ। এখন আমি সিলেকশন সুইচে S1-এ আমি 0 দিলাম। তাহলে বলো তো আউটপুটে কাকে পাবো, I0. I0. I0। তাহলে এবার ট্রুথ টেবিলের সাথে মিলাও তো, যে আমি S0-এও 0 দিয়েছি, S1-এও কি দিয়েছি, 0 দিয়েছি। আউটপুটে কাকে পাচ্ছি, I0 কেই পাচ্ছি না? ঠিক আছে, এখন S1-এ যদি আমি I0 0 না দিয়ে আমি যদি 1 দেই তাহলে কাকে পাবো, I2 কে। I2. I2। তাহলে দেখো তো কন্ডিশনটা মিলে নাকি, S1-এ 1 দেওয়া আর S0-এ 0 দেওয়া, কাকে পাচ্ছি, I2 কে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা বাকিগুলো কি দেখাতে হবে, বাকি কন্ডিশন গুলো? আমি যদি এখানে 1 দেই, এখানে 1 দেই, এখানে 1 দেই, কাকে পাবা, 1 নাম্বার I3. থেকে কাকে I3 পাবা, 1 নাম্বার উপর থেকে কে আসবে, 1 নাম্বার মার্কস থেকে I1. I1. I1। সেকেন্ড মার্কস থেকে কে আসবে, I3. 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 I3। এখন এখানে কাকে পাবা আলটিমেটলি, I3. I3 কে। I3 ma'am. I3। বোঝা গেছে? ঠিক আছে, এখন এইটাতে তোমরা যে ভুলটা করো সেই ভুলটা আমি তোমাদেরকে বলি স্পেসিফিক্যালি। এই ভুলটা মানে এই ভুলটা আসলে অনেক বেশি করে, সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে আমার S0, তাই না, আর লাস্টেরটাতে কি হচ্ছে, S1। মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দেখো শেষেরটাতে। ঠিক আছে, এখানে তোমরা যেটা ভুল করো, এখানে S0 দাও আর এই 2টাকে S1 দাও, তাহলে দেখো সবকিছু কিন্তু ঘুরে ঘুরে যাবে। কইরা দেখো, দেখো করে দেখো, S1-এ মনে করো আমি হচ্ছে 1 দিচ্ছি আর S0-এ আমি 0 দিচ্ছি, তাহলে এখানে 1, এখানে 1, এখানে হচ্ছে 0, তাহলে কি আসে দেখো তো, এখানে যদি 1 দাও কে পাবা, এখানে কাকে পাবা, I1. I1 কে। আর I1. এখানে কাকে পাবা, I3. I3 কে। I3. I3 কে। এখানে কাকে পাবা, 0 দিলে I1. I1 কে। I1, তাই না? আসলে কি তুমি যদি 1 0 দাও তাহলে কাকে পাওয়া উচিত ছিল, I- I2। পাইছো কাকে, I1 কে। I1. I1। তাহলে কি হবে, হবে না না। মিস। ঠিক আছে, সো একটা করে তুমি ভুলে যাইতেই পারো, তুমি একটু ভেরিফাই করে দেখবা যে আসলে হচ্ছে কিনা। সবগুলো তো ভেরিফাই করার দরকার নেই, একটা জাস্ট র্যান্ডম ভ্যালু বসায় ভেরিফাই করে ফেললাম। ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। এটা মনে রাখবা যে লাস্টে এই যে যেহেতু আমি এইটা দিয়ে কি একটাকে বাঁচতেছি, তাই না, সো আমার কি হবে, এটা হচ্ছে MSB টা পরেরটাতে যাবে, LSB গুলো আগেরটাতে যাবে। ঠিক আছে, এখন তাহলে একটু ক্লাস ওয়ার্ক করো তো।
আমি একটা আপলোড দিয়ে দিব লিঙ্ক, 2 মিনিটের মধ্যে করবা। জাস্ট হচ্ছে একটা কাগজের উপর নিজের আইডি লিখবা, আইডি লিখে জাস্ট হচ্ছে আপলোড করবা। ঠিক আছে? করে যারা অড রোল আছো তারা হচ্ছে কোনটা করবা, অড যারা আছো তারা প্রথমটা করো, আর যারা ইভেন আছো তারা হচ্ছে পরেরটা করো। একদম সহজ। আমি তোমাদের লিঙ্কটা ক্রিয়েট করে দেখি। একটা ছবি তুলে নিবা নাকি? আমি তাহলে একটু শেয়ারটা অফ করে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করব। এটা একটু ছবি তুলে নাও তো। কাদেরকে কোনটা দিছি জানি, প্রথমদেরকে অডটা কাদেরকে দিছি, প্রথমটা তাই না, আর পরের জনদেরকে দিছি ইভেন্টটা। ঠিক আছে, করা শুরু করো। জাস্ট কিচ্ছু থাকবে না, তোমার কোনো পিডিএফ ও বানাতে হবে না, জাস্ট ইমেজ হিসেবে আমাকে পাঠালেই হবে, আপলোড করে দিবা। হয়েছে কারোর শেষ? এই যে আমি তোমাদের লিঙ্কটা জাস্ট পোস্ট করে দিয়েছি, হ্যাঁ জাস্ট দেখো তো, পেয়েছো লিঙ্কটা? পেয়েছো? নো ম্যাম, এখন আপলোড হয়নি। একটা রিফ্রেশ দাও। জি ম্যাম, লিংক আসছে। কেউ কি আপলোড করেছো? দেখি। পারছো? একদম সহজ তো। টার্নিন একজন করেছে, কি অবস্থা, এতক্ষণ একজন কেন? ভেরি গুড। এই তো পারতেছো, ভেরি গুড। যে টার্ন ইন করেছো হয়েছে পুরা। ঠিক আছে, জাস্ট হচ্ছে ট্রুথ টেবিলটা সঙ্গে লিখে দিবা, এটা যদি পরীক্ষাতে আসে।
ঠিক আছে, তাহলে তোমরা পারছো সবাই মোটামুটি, আলহামদুলিল্লাহ, যারা করেছো পেরেছো। আর যারা পারছো না তারা একটু মনোযোগ দাও, মনোযোগ দিলেই পারবা। অনেকে তো ঘুমাচ্ছো, শুনতেছো না কথা। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এক্সপ্লেন করি, প্রথমে বলো তো 8:1 মার্কস বানাতে কি লাগবে? ম্যাম 8টা ইনপুট। 8টা ইনপুট লাগবে, তাই না? 8টা ইনপুট লাগবে, তাহলে আমার কয়টা 2:1 মার্কস লাগতেছে? ম্যাম 4টা 4টা। প্রথমে। তারপরে কি লাগবে? 2টা, তারপরে লাগবে 1টা, তাই না? এগুলো কি হবে? S0, তারপরে এগুলো হবে S1, তারপরে এগুলো হবে S2। আর যারা তোমার 4:1 মার্কস করছো তারা কি করবা? ম্যাম 4:1 ফার্স্টে দুইটা মার্কস কয়টা 4:1 লাগবে? নিব। দুইটা ম্যাম। 4:1 কয়টা লাগবে? মিন্স দুইটা। 2টা। এই তো বুঝছো, তাই না? এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, সেটার জন্য আবার আরেকটা লাগবে। ঠিক আছে, জি ম্যাডাম। এখানে কি S0 S1 S0 S1, আর এটা হবে হচ্ছে S2। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের ভেরি ইন্টারেস্টিং টপিক, ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক। এটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা, এবং এখান থেকে পরীক্ষায় একটা কোয়েশ্চেন মোটামুটি আসে, মার্কসেরই আর একটা ভ্যারিয়েশন। সেটা একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে বুঝো, ঠিক আছে? আমাদের ক্লাস টাইম জানি কয়টা পর্যন্ত আজকে? 2টা কত 50 না? 35 ম্যাম। 35। আচ্ছা আচ্ছা, 10 মিনিট আছে, হয়ে যাবে আমাদের 10 মিনিট এটা। সো বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন উইথ মার্কস। ঠিক আছে, আমরা এখন বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করব মার্কস দিয়ে। সো আমরা এতক্ষণ যা পড়লাম, প্রথমে আমরা কি করেছি, একটা বেসিক গেটস ইউজ করে মার্কস বানিয়েছি, আবার মার্কস দিয়ে কি অন্য মার্কস বানিয়েছি। এখন কি আছে, আমাদের একটা বিল্ট ইন মার্কস বানানো আছে। ঠিক আছে, এই মার্কসটা ইউজ করে আমরা কি করব, বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা ফার্স্টে বলো তো, এটা কি সফট ফর্মে আছে নাকি পজ ফর্মে আছে? ম্যাম সব সফট ফর্মে আছে, তাই না? তার মানে এই পজিশন গুলোতে আউটপুট কত? 1। 1। ভেরি গুড। ঠিক আছে, এখন কি বলেছে, এই ফাংশনটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে 8:1 মার্কস দিয়ে। ঠিক আছে, তাহলে 8:1 মার্কস যদি হয়, আমাদের ইনপুট কয়টা থাকে আমরা জানি? 8টা। সিলেকশন সুইচ কয়টা থাকে? ম্যাম 3টা, তাই না? আর আউটপুট থাকে আমাদের একটা। তাহলে একটা। এখানে দেখো আমাদের ভেরিয়েবল আছে 4টা, তাই না? তাহলে 4টা থেকে আমাদের কি করতে হবে, কাউকে সিলেকশন সুইচে পাঠাতে হবে আর কাউ থেকে ইনপুট বানাতে হবে। তো আমরা এখানে কি করছি, প্রথমে আমি ধরে নিচ্ছি যে তোমার ধরো কোয়েশ্চেনেই বলা আছে যে এ কে আমি ইনপুট হিসেবে কনসিডার করব, আর এই বি সি ডি কে কিসে পাঠাবো, সিলেকশন সুইচে পাঠাবো। তাহলে এখন মনে হচ্ছে না যে আমার লাগবে 8টা ইনপুট, আর এ তো মাত্র একটা ভেরিয়েবল, তাই না? তাহলে আমরা এখন সেটাই দেখব যে এই একটা ইনপুট কে থেকে আমরা কিভাবে এই একটা ভেরিয়েবল থেকে আমরা কিভাবে 8টা ভেরিয়েবল বানাতে পারি বা 8টা ইনপুট বানাতে পারি। ঠিক আছে, সো সেটার জন্য আমার যে টেবিলটা লাগে সেই টেবিলটাকে আমরা বলি ইমপ্লিমেন্টেশন টেবিল। কি বলি? ইমপ্লিমেন্টেশন টেবিল। ঠিক আছে, এই ইমপ্লিমেন্টেশন টেবিলটা বানানোর জন্য আমাকে যেটা দেখতে হবে, আমার যাকে ইনপুট ধরতে বলেছে যেই কলামকে, আমি কোথায় যাব, সেখানে যাব। ঠিক আছে, যেখানে আমাকে ইনপুট ধরতে বলেছে কি এ, তাহলে এ বি সি ডি, তাই না? এখানে তো এ এম এস বি আর ডি হচ্ছে এল এস বি, তাহলে এ বি সি ডি। আমার যাকে ইনপুট ধরতে বলবে আমি সেই কলামটাকে দেখবো, তার মানে এখন আমি এ কলামটাকে দেখবো। ঠিক আছে, যেহেতু 4টা ভেরিয়েবল, আমার ট্রুথ টেবিলে কয়টা কম্বিনেশন? 16টা, তাই না? 0 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 15 পর্যন্ত। এরপরে আমি কি করব, আমি এটাকে মিন টার্ম আকারে লিখছি। তার মানে মিন টার্ম আকারে লিখলে এবার সমান কত হবে? 0। আর এ সমান কত হবে? 1, তাই না? তারপরে দেখো আমি 2টা রো করছি, কারণ আমি দেখতে পাচ্ছি কি এর 2টা ভ্যালুই পসিবল, আইদার 0 আছে এখানে অথবা 1 আছে। তাহলে এবার সমান 0 আর এ সমান হচ্ছে আমি 1 লিখে ফেললাম। এরপরে আমার জানি কি এ থেকে আমার
আটটা ইনপুট বানাতে হবে। তাহলে ইনপুট গুলো কিভাবে হয়, I0 I2 I1 I2 এরকম করে I7 পর্যন্ত 8টা আমি কলাম করে ফেলবো। ঠিক আছে, এর পরে যেই কাজটা করবা, তুমি কি করবা, সিরিয়ালি ডেসিমাল পজিশন গুলো লিখবা। কিভাবে, যে জিরো, এই যে A=0 কোন কোন ডেসিমাল পজিশনে আছে এবং সেগুলোকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, সিরিয়ালি, একটা বাদ দেওয়া যাবে না। যেমন আমি যদি বলি এর ভ্যালু 0 কোন কোন ডেসিমাল পজিশনে আছে, বলো তো কি কি হবে। ফার্স্টে কোনটাতে এর ভ্যালু 0, 0, তাহলে 0 লিখলাম। তারপরে কি, কোথায় 0, 1 2 3 4 এরকম করে কোন পর্যন্ত যাচ্ছে, 7 পর্যন্ত যাচ্ছে না, বোঝা গেল। তারপরে এর ভ্যালু 1 কোন কোন ডেসিমাল পজিশনে, সিরিয়ালি লিখবা। তার মানে কোথায় কোথায় আছে দেখো তো, 8 থেকে 15 পর্যন্ত, তাহলে এটাকে আমরা সিরিয়ালি লিখছি। দেখো 8 9 10 থেকে 15। ঠিক আছে, এখানে কিন্তু সিরিয়াল ব্রেক করা যাবে না, এটা হচ্ছে মনে রাখতে হবে। তুমি 0-র পর চাইলে 2 নাম্বার পজিশন লিখতে পারবে না, তোমাকে সিরিয়ালি লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমার 8টা যে কলাম আছে সেই কলামে আমি এভাবে লক্ষ্য করি। যদি আমার এরপরে দেখো এইখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি সার্কেল করব, মানে যাদের ভ্যালু আউটপুটে 1 সেই ভ্যালুগুলোকে আমি সার্কেল করব। তাহলে এখানে কি 0-তে 1, তাই না, 1-এ 1, তারপরে কোথায় 1, 3-তে 1, 5-এ 1, এই ভ্যালুগুলোকে আমি কি করছি, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে তার মানে সব ফর্মে থাকলে কি, যেসব পয়েন্টে আউটপুট 1 সেগুলোকে আমি সার্কেল করলাম। ঠিক আছে, সার্কেল করলাম। এরপরে আমাকে কি করতে হবে দেখো, এই এ বার এবং একে অ্যাকচুয়ালি যোগ করতে হবে। সো আমার যদি দুইটাই সার্কেল করা থাকে, এই কলামটা দেখো আমার কি, এটাও সার্কেল এটাও সার্কেল, দুইটাই যদি সার্কেল থাকে তাহলে আউটপুট কত হবে, 1। ঠিক আছে, এখানেও দেখো দুইটাই সার্কেল করা, তাহলে আউটপুট কত হবে, 1। এখানে কি কোনোটা সার্কেল করা, I2 এর কলামে দেখো তো সার্কেল করা আছে, নাই। যদি সার্কেল করা না থাকে তাহলে আউটপুট কত হবে, 0। ঠিক আছে, আর এবার দেখো I3 তে কাকে সার্কেল করা, কোন রোতে, এবার রোতে নাকি এ রোতে, এবার এবার এবার। ম্যাম তাহলে যাকে সার্কেল করা যেই রো এখানে সেটা হবে, তাহলে এখানে কি হবে, এবার। I4 এ কি হবে এবার তোমরা বলো তো, কোনোটাতেই সার্কেল নেই, কি হয়ে যাবে, 0 0। I5 এ দেখো তো 5-এ সার্কেল করা, 13-এ নাই, তাহলে কি হবে, এবার। এবার ঠিক আছে, I6 কলামে দেখো কোন রোতে সার্কেল করা, তে এ রোতে, তাহলে এখানে কি হবে, এ। I7 এ কোন রোতে সার্কেল করা, এতে। এ ঠিক আছে, তাহলে এই যে তুমি 8টা ভ্যালু ক্রিয়েট করলা, এটাই হচ্ছে আমার 8:1 মার্কসের 8টা ইনপুট। ঠিক আছে, এই আমার যদি 8:1 মার্কসে আমরা কি জানি, আমার কি থাকে, 0 থেকে এরকম করে করে 7 পর্যন্ত পজিশনিং থাকে, তাই না। এই হচ্ছে আমার সেই 8টা ইনপুট। এখন এটা কি আমার I0, এটাকে আমি I1, এরকম করে যদি I7 পর্যন্ত যাই, I0 এর ভ্যালু আমি কত পেয়েছি, 1। তাহলে আমি এখানে কি বসাবো, 1। I1 এ কি পেয়েছি, 1। I2 তে কি পেয়েছি, 0। ঠিক আছে, I3 তে কি পেয়েছি, এ ভেরিয়েবলটাকে পেয়েছি, এবার পেয়েছি, এখানে একটা ভুল আসছে। আচ্ছা, এটা মনে হয় একটু ভুল আছে, এখানে কি পাবো আমরা, এবার পেয়েছিলাম না আগের বার, এই যে এবার পেয়েছিলাম। I4 এ কি পেয়েছি, 0। I5 এ কি পেয়েছি, এবার। I6 এ কি পেয়েছি, এ। I7 এ এ। ঠিক আছে, এ কে যদি আমি একটা ইনভার্টার দিয়ে পাস করি তাহলে কি হয়ে যাবে, এবার হয়ে যাবে। আর আমার সিলেকশন সুইচ কয়টা, 3টা না, এপাশে কি S2 S1 S0। এবার তোমরা বলো তো সিলেকশন সুইচে কোনটাতে কি যাবে, আমার S2 S1 আর S0, এদের মধ্যে S0টা কি আমার LSB, তাহলে LSB তে কোনটা যাবে, ডি যাবে, সি যাবে নাকি বি যাবে, এই বি সি ডি এর মধ্যে LSB কে, ডি ডি। তাহলে আমার S0 এ কে যাবে, ডি। আর এই বি সি ডি এর মধ্যে আমার MSB কে, ম্যাম বি বি। তাহলে S2 তে কে যাবে, বি। তাহলে কি হবে, বি সি ডি। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে, আজকে যেহেতু টাইম শেষ হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমি এটা আবার একটু এক্সপ্লেন করব ইনশাল্লাহ, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের রোল কলের আমি হচ্ছে লিঙ্কটা দিচ্ছি, তোমরা একটু জাস্ট
তোমাদের চ্যাট বক্সে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের লিঙ্কটা শেয়ার করছি। তোমরা ওখানে নিজেদের নামের পাশে জাস্ট ছোট নাম লিখবা তোমাদের। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আচ্ছা, একটা শিটের মধ্যেই দেখবা যে তোমার দুইটা, আচ্ছা সেকশন এও আছে সেকশন বিও আছে, একটু ক্লিক করে নিও, সেকশন এ সেকশন বি। ঠিক আছে, আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। পেয়েছো লিঙ্কটা? দেখো তো। সেকশন এ এবং সেকশন বি, দেখো তো লেখা যাচ্ছে কিনা। লিখতে ম্যাম লেখা যাচ্ছে না। আচ্ছা, এক মিনিট একটু ওয়েট কর, না লিখতে তো পারার কথা, আমি তো সবাইকে দিয়ে দিচ্ছি ম্যাম পারমিশন। ম্যাম একটা গুগল শিট আসছে, এটাই ম্যাম? হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ক্লিক করো, দেখো আজকে ডেটে যে লিখা গেছে জুবাইর লিখছে। জি ঠিক আছে, সেকশন এ সেকশন বি তো লিখতে পারতেছো, তাহলে এটা একটু ফিল আপ করো। আর 3 মিনিট মতো খোলা থাকবে, তারপর আমি এটা বন্ধ করে দিব। নিজেদের ম্যাম, নামের লেখার পরে পাশে। কিছু সেট ম্যাম করা লাগবে? ম্যাম না না, ওরা কিছু মেবি লিখ। ফোন ম্যাম ওরা মেবি ফোন দিয়ে ঢুকছে, ওইটা হচ্ছে একটা অ্যাপ, মানে গুগল স্প্রেডশিট নামানো থাকতে হয়, তো হ্যাঁ, একটু গুগল ম্যাম সময় স্প্রেডশিট। ওখানে কি বেশি দিয়ে। নাম লিখবো? হ্যাঁ, নাম লিখো, তোমার ছোট নাম ম্যাম করে লিখো, মানে সিগনেচার করো। ফোন ম্যাম দিয়ে তো ম্যাম ফোন দিয়ে প্রবলেম লেখা হচ্ছে ম্যাম, যাচ্ছে না লেখা ম্যাম। যাচ্ছে না। আচ্ছা, ফোন দিয়ে কাদের প্রবলেম হচ্ছে আমাকে আইডি গুলো বলো, আমি দিয়ে দিচ্ছি প্রেজেন্ট। ম্যাম ফোন দিয়ে করলে গুগল শিট নামাতে হবে, আর গুগল শিট তো অনেকের মোবাইলে নামানো নাই। গুগল শিট নামানো নাই? আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তাহলে কি তাদের তার আইডি গুলো বলো, আমি দিয়ে দিচ্ছি। ম্যাম জিরো ম্যাম নাইন রোল জিরো 46। ম্যাম দাঁড়াও ওয়ান দাঁড়াও, একটু ফর্টি আস্তে নাইন আস্তে বলো, আগে এ ম্যাম চ্যাট সেকশন বক্সে বলো। লিখে দিব, চ্যাট বক্সে লিখে দিব ম্যাম। চ্যাট বক্সে লিখে দিবা? আচ্ছা হ্যাঁ, চ্যাট বক্সে লিখে দাও। ম্যাম আমরাও তো লিখে দিতে পারি, মানে যাদের আসে এরকম। হ্যাঁ, তোমাদের এখন প্রেজেন্ট কয়জন? 82 জন, মানে 80 জন আসতো। আচ্ছা ঠিক আছে, লিখো। চ্যাট বক্সেও দিতে পারো, কিন্তু গুগল শিটসে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? অনেকেই তো লিখছো সুন্দর করে। আচ্ছা, আর একটা কাজ করো তো, তোমার ফ্রেন্ডদেরকে বলো লিখে দিতে, ঠিক আছে? কারণ এখান থেকে আমার খুঁজে বের করে করে উঠাইতে অবস্থা, মানে অনেক টাইম লাগবে। তোমরা হচ্ছে ওই যে ফ্রেন্ডদেরকে বলো, যারা লিখতে পারছো না, যাদের গুগল স্প্রেডশিটটা নামানো নাই ফোনে। আজকের দিনের জন্য শুধুমাত্র ফ্রেন্ডরা লিখে দিতে পারছে, আর নেক্সট দিন যদি আমাদের অনলাইনে ক্লাস হয় কখনো, তাহলে হচ্ছে নিজেরা একটু গুগল স্প্রেডশিট একটু নামায় নিও। ঠিক আছে, যাদের হয়ে গিয়েছে প্রেজেন্ট দ্বারা দেওয়া, তারা চলে যেতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি প্রেজেন্ট দিয়েছো? আমি কি বন্ধ করে দিব লিঙ্কটা? হয়েছে দেওয়া? না ম্যাম।
যারা চ্যাট বক্সে দিয়েছো তারা তো তাদের কোন একটা ফ্রেন্ডকে বলো আজকে একটু লিখে দিতে। ম্যাম আমারটা লিখতে পারিনি ম্যাম। কত বাইটি বলো আমাকে, কোন সেকশন? বি সেকশন 142। 142। আচ্ছা, নাম কি? ম্যাম আচ্ছা, প্রেজেন্ট আমি লিখে দিচ্ছি। প্রেজেন্ট, দাঁড়া আমি লিখি প্রেজেন্ট। হ্যাঁ, তারপরে কত বি সেকশন? ম্যাম 145। 187। একটু সিরিয়ালি যাও, একটু নিজেরা দেখো। 145 কে লিখে দিচ্ছে মাহিন। তারপরে ম্যাম 150। 150 লিখছে প্রিন্স দেওয়ান। তারপরে স্যার ম্যাডাম 181। 181 নোমান। হ্যাঁ ঠিক আছে। তারপরে ম্যাম 53। 63 হচ্ছে 63 নাফিস। হ্যাঁ তারপরে ম্যাম 53 ম্যাম 053। ও আচ্ছা 53 ও আচ্ছা, তাহলে এ সেকশন তাই না? ম্যাম জি ম্যাম। 202 হ্যাঁ তারপরে আর কি ম্যাম আসলো বলো? 61 ম্যাম 60 61 হ্যাঁ লেখা আছে। তারপরে ম্যাম 116 এ সেকশন। ম্যাম 46 116 হ্যাঁ ওয়াহিদ। তারপরে কত? আস্তে আস্তে বলো, আরেকজন বলো। ম্যাম 46 46 হচ্ছে সামিরা। হ্যাঁ লেখা আছে। তারপরে মিস 141 সেকশনে। 141 হচ্ছে শাকিল। হ্যাঁ ঠিক আছে। তারপরে 103 রিয়াজ কত? 202 তুমি কি রিয়াজ কোন সেকশনে? এ সেকশন ম্যাম 202 তানভিলা। হ্যাঁ আছে। তারপরে 090 এ সেকশন। কত আরেকবার বলো একটু। 090 090 90 না 090 হ্যাঁ জিহাদ। তারপরে ম্যাম 134। 124 হচ্ছে সাকিবুল। ঠিক আছে। তারপরে 134। হ্যাঁ 124 তো দিয়েছি তো সাকিবুল। ম্যাম 134। ও আচ্ছা 134 সরি 134 নাহিয়ান। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম থ্যাংক ইউ। আর কেউ আছো? যাদের হয়ে গিয়েছে তারা চলে যাও। 201 সেকশন বি। সেকশন বি 201 ম্যাম। 201 রিফাত। হ্যাঁ ঠিক আছে। আর ম্যাম 187 বি। 204 আছে। তারপরে ম্যাম 187। 187 সুজন। দাঁড়াও তোমারটা দেওয়া নেই, একটু লিখে দিই সুজন। হ্যাঁ আর কেউ আছো বাকি? ম্যাম জিহাদ 191। ম্যাম কোন আমার নাম সেকশনে? হচ্ছে এ সেকশনে। তোমার কি নাম লেখা সালেক। নাই? না ম্যাম নাম লেখা নাই, আমি আচ্ছা পুরো আইডিটা নাম একবার লিখে বলো। 2021 21 0207 0207 191। 191 ঠিক আছে। সালেহীন তাই না? ঠিক আছে। ইয়েস ম্যাম। আর কেউ আছো বাকি? যাদের হয়ে গিয়েছে চলে যাও, লিভ করো মিটিং। ঠিক আছে, আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি তাহলে। থ্যাংক ইউ এভরিওয়ান।